9ই ডিসেম্বর জ্ঞানানন্দ মঠের নতুন করে উদ্বোধন হলো। তারপর অর্থাৎ আজ হলো 11ই ডিসেম্বর। মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে। এখানে সকল ভক্তবৃন্দ তৃপ্তি সহকারে এখানে প্রসাদ নিচ্ছেন। প্রচুর লোকের সমাগম। প্রচুর ভক্ত সমাগম মহাপ্রসাদ গ্রহণ করছে। দেখুন, খুব তৃপ্তি করে খাচ্ছেন, ভারী সুন্দর লাগছে। প্রত্যেক বছরই এটা হয়ে থাকে আমাদের এখানে। প্রচুর লোক, অগণিত লোক। সকাল থেকে চলছে এই প্রোগ্রাম মহাপ্রসাদের। স্যার, কখন থেকে প্রোগ্রামটা চলছে? 12:35 থেকে। মোটামুটি কত লোক এখনো পর্যন্ত খেলো? কত লোক খেলো গো? কত লোক খেলো? আমাদের 7,000 প্রায় হবে আর কি। 7,000 ভক্তবৃন্দ এখনো পর্যন্ত প্রসাদ গ্রহণ করেছে। এরপরেও প্রায় 1000-এর ওপরে লোক আছে। না, 1000-এর বেশি হবে। এখন 1,500 লোক আছে। অন্ধকার হয়ে গেলে আমরা এখন আর খেতে দিতে পারবো না এখানে। আর অন্ধকার হয়ে গেলে আমরা প্রসাদ বিলি করবো। আচ্ছা আচ্ছা। যারা ভক্ত আছে তারা প্রসাদ পাবে। মানে এরপরে যখন আলো নিভে যাবে তখন আপনারা প্রসাদ বিতরণ করবেন, তাই তো? ওকে ওকে ওকে। না, আলো লাগবে না। আলোর পর প্রসাদ বলে হবে না। 8,000 বলছে দাদা, ওভার করে যাবে। মোটামুটি 8,000 প্লাস হয়ে যাবে, প্রায় 10-এর কাছাকাছি। এই মহা উৎসবে খুব তৃপ্তি করে সকলে খাচ্ছেন। বাড়ি সুন্দর, খুব ভালো ব্যবস্থা। আপনারা অবশ্যই নেক্সট এবছর, সামনের বছরে আবার আসবেন আপনারা। দেখুন কি বিরাট বিরাট সব জায়গা খিচুড়ি রাখার। কড়াইটা একটু দেখাই। বাদিকে জ্ঞানানন্দ মঠের বর্তমান মহারাজ বসে আছেন, ওনাকে সকলে ভক্তিভরে প্রণাম করছেন। এখানে হেলথ চেকআপের একটি ব্যবস্থা আছে। এরপর আমরা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করছি। চারিদিকে ভক্তের সমাগম, ভারী সুন্দরভাবে অনুষ্ঠানটি চলছে। ইনি হলো জ্ঞানানন্দ মহারাজ, অর্থাৎ পরবর্তীতে ইনি নিত্য গৌরবানন্দ নামে এখানে অধিষ্ঠিত হয়ে আছেন। ইনি এই মঠের সৃষ্টিকর্তা। এনার গুরুদেব নিত্যগোপাল, ভগবান নিত্যগোপালের নামে উৎসর্গ করেছিলেন এই মন্দির। আমরা সেই ভগবান নিত্যগোপালের মূর্তি আমরা এখনই দেখব। ইনি হলেন শ্রী শ্রী ভগবান নিত্যগোপাল। ইনি জ্ঞানানন্দ মহারাজের গুরুদেব ছিলেন। দেখুন, ভগবান স্বয়ং অধিষ্ঠান করছেন। এই যে সুন্দরভাবে এখানে তাকে প্রতিষ্ঠা করা রয়েছে, ভারী সুন্দর। আমরা দেখে ভীষণ আনন্দিত। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই মঠটি পরিদর্শনে আসবেন।